পেছনের আপুকে একটু ধরো, পেছনের আপু কথা বলতেছে। আপু কোথা থেকে আসছে? হ্যাঁ, যে কোনো মৃত্যু পরিবেশে আপু কোথা থেকে আসছেন? সবাই জানি সবাই জানি পুরা ও আইডিটাও হারিয়ে ফেলেছে। পশু হয়ে গেছে। দেখলে তোর সাথে প্রশ্নের মানে জবাবটা না আসলে ইটলি আসলে আপু মানে আগে থেকেই ডাক্তার করে আদর করে ডাক্তার, বাট ভাইয়া কিন্তু ভিডিওতে একদম ইটলি বলে না, ইটলি বলে না। আমার আসলে ওকে বিয়ে করা যাবে কি যাবে না, সবাই বরকত চাই। সবাই আলবি দিদি বয়কট, আলবি দিদি বয়কট, আলবি দিদি বয়কট, আলবি দিদি বয়কট। আমাদেরকে শক্তি দিয়েছে, কোনো মেয়েদেরকে দুর্বল হইতে দেয় না। অনেক স্ট্রং, সে সামনে সবাই লাইভটা শেয়ার করবেন প্লিজ। বাংলাদেশে আসো স্কুলের বাচ্চা, বাংলাদেশে আসো রাস্তায় প্রত্যেকটা নারী তোর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, মা তোর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আমরা চাই ওকে ঠিক আছে। আরে ওকে কে চিনতো? কেউ চিনতো না। ইকরাপুর জন্য চিনতো। ইকরাপুর একটা ইভেন্টে তারা ইভেন্টে নিয়ে গেছে ওকে, তারপরও কিছু হয়েছে ওকে কেউ চিনতো না। যদি কেউ চিনে থাকে সব ছাত্রগুলো নারী আমার বয়কট 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 বয়কট। সবাই বিচার চাই, আমরা এর জন্য ভাইয়া পিছনে, আপনারা সামনে চলে আসেন, আমরা পিছনে গেলে। মেয়েদের গায়ে যেন না লাগে, জানেন এখানে অনেক সাধারণ মানুষ আসছে, মেয়েদের গায়ে যেন না লাগে প্লিজ। ভাইয়া এই যে গায়ে ভাইয়া কি করতেছে? গায়ে চলে আসছে ভাইয়া, একটু ভাইয়া প্লিজ একটু করেন। আর পিছনে যাওয়ার এখন 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 কথা
আপনারা ধাক্কা দিয়েন না প্লিজ। শুরু করি আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ যারা রোজা রেখে সাংবাদিক ভাইরা বোনেরা এত গরমের মধ্যে আমাদের এইটাকে সাকসেসফুল করেছেন, কারণ আপনারা না থাকলে আমাদের এই আয়োজনটা একদম বৃথা ছিল। আর আপনারা যারা মিডিয়া সাংবাদিক আছেন তারা এটা বেশি করে প্রচার করবেন যে আরেকটি ঈদটাও যেন বিদায় না নেয় এই দুনিয়া থেকে। একটি বাচ্চার মা, একটি ছোট্ট বাচ্চার মা, নিষ্পাপ বাচ্চার মা যেন কখনো বিদায় না নেয়। এখানে আমরা অনেক মেয়েরা আছি যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, অনেক পেছনে আমার অনেক আপুরা আছেন যারা আমাদের এক ডাকে এসেছেন, যারা অনেকে হাউসওয়াইফ, বিজনেস করছেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত না, কিন্তু তারপরও ইকরাপুর পরিবারের সদস্য না হয়ে ইকরাপুর বন্ধু বান্ধবী বা কখনো হয়তো ইকরাপুকে সামনে থেকেও দেখে নাই, তাই না? এরকম অনেকে আসছে যারা ইকরাপুকে কখনো সামনে থেকে দেখে নাই। যে পেছনে আমাদের অনেক বোনেরা আছেন যারা দূর দূরান্ত থেকে আজকে আসছে রোজা রেখে শুধুমাত্র ন্যায় বিচারের জন্য। এবং ইকরাপুর মার সাথে যাদের কথা হয়েছে এখানে অনেকেই আছেন। ইকরাপুর মা একটা কথাই বলেছে যে আমার মেয়ে আত্মহত্যা করার মতো নয়। একজন মা জানে তার সন্তান কেমন। একজন মা যেহেতু স্টেটমেন্ট দিয়েছে যে আমার মেয়ে আত্মহত্যা করার মেয়ে নয়, এটা হত্যা করা হয়েছে, তাহলে এটার একটা সুষ্ঠু তদন্ত আমরা চাই। আমরা মেয়েরা একটা সুষ্ঠু তদন্ত চাই, যেটা আত্মহত্যা না হত্যা। এটা এক নম্বর টপিক। সেকেন্ড টপিক হচ্ছে একজন অভিনেতা একজন অভিনেত্রী দুজনকে নিয়ে যে পরকীয়ার ঘটনাটা অনেকেই বলছে, ইভেন এটার স্টেটমেন্ট কিন্তু অনেক ডিরেক্টর, প্রডিউসার, অনেক আর্টিস্টরা দিয়েছে স্টেটমেন্ট, মৌখিক স্টেটমেন্ট, ভিডিও বা অডিও, যে তারা এই বিষয়গুলো জানতো। যারা নাটক পাড়ায় কাজ করে তারা অনেকেই এই বিষয়গুলো জানতো। তো আমি সেই অভিনেতা আলবিকে রিকোয়েস্ট করব যে আপনি আইনের যে দ্বারস্থ হন। আপনি যদি নির্দোষ হয়ে থাকেন সেটাও আপনি প্রমাণ করেন যে আপনি নির্দোষ। এই ঘটনাটায় দোষীকে তাকে সামনে নিয়ে আসেন। উনি কেন আইনের আওতায় নিজেকে নিচ্ছে না? উনি যে স্টেটমেন্টগুলো দিচ্ছে এগুলো আমাদের জনগণ মেনে নিচ্ছে না। উনি যে স্টেটমেন্টগুলো এখন পর্যন্ত দিয়েছেন, এছাড়া যে অভিনেত্রীকে জড়িয়ে নামটা এসেছে সেই অভিনেত্রীও যে অডিও কলের যে স্টেটমেন্টটা দিয়েছেন এবং তার বাবা যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটাও কিন্তু কথার সাথে কাজের মিল নেই। ঠিক আছে, তাহলে আপনারা আইনের দ্বারস্থ হন। আমরা আইনকে শ্রদ্ধা জানাই। এটা হত্যা না আত্মহত্যা এটা আমরা সুষ্ঠু তদন্ত চাই, বিচার চাই। আগে তদন্ত শুরু হোক। ইকরাপুর পরিবারের কাছে অবশ্যই আলভি ভাইয়ের ক্ষমা চাইতে হবে। হবে 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 ক্ষমা চাইতে হবে, অবশ্যই বিচার চাইতে হবে। ইকরাপুর পরিবারের কাছে অভিনেতা আলভির ক্ষমা চাইতে হবে অবশ্যই, যেটা এখন পর্যন্ত সে ক্ষমা চায় নাই। তোমরা দেখছো কেউ? আমি দেখি না, এখনো ক্ষমা চাই করে গেছে যে যাতে পরিবার দেখতে দেয় নাই, তাকে দেখতে উল্টা সে ব্লেম করে গেছে। এত বছর সংসার করলো তো লাস্ট বারের মতো দেখতে আসলো না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন ইকরাপুর এই জিনিস দেখে আমরা আমাদের স্বামীদের প্রতি আমরা বিশ্বাস, হ্যাঁ আমরা ওদেরও বিশ্বাস করতে পারি না। এখন ইকরাপুর এই ঘটনা দেখে আমাদের স্বামীদের প্রতি আমাদের বিশ্বাস হারাই ফেলতে। আমি আপনাদের সাথে প্রতিদিন কথা বলার সুযোগ পাই, যারা দূর দূরান্ত থেকে আসছে তারা কথা বলুক। আমার মনে হয় এটা ভালো হয় যে তারা কথা বলুক। আমি এটা ফ্লোরটা করে দেই, যারা কথা বলতে চায় দূর দূরান্ত থেকে আসছে তারা কথা বলুক। আপু অনেক দূর থেকে আসছেন, আপু সামনে চলে আসেন। আলভি দিদি বয়কট, আলভি দিদি বয়কট, আলভি দিদি বয়কট, বয়কট, আলভি দিদি বয়কট, বয়কট। আপু শুনি বারিশা ওটা কিন্তু আমরা দিতে পারি। কি বলবো? সবাই লাইভটা শেয়ার করবেন। আস্তে 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 আপু রোডটা একটু দিবেন। আপু ব্যানারটা একটু, ব্যানারটা যারা নিছেন তারা পিছনে পিছনে এই দুটো এই আপু
কেউ সামনে আইসেন না। একটু সাইড, একটু সাইড। এগুলা কি নিতে আসছে না? একটু পিছনে যাও, পিছনে যাও। আচ্ছা তোমরা একটু পিছিয়ে যাও ভাইয়া। তারা তো শুনছেই না, একটু সাইড দেই। একটু সাইড দেই ভাইয়া, ওদিকে যে ঝগড়া করেন তাহলে ভাইয়া আপনার সাইড দিয়ে চলে যান। আমি আপনার হাতে দিচ্ছি। এটা একটু উপরে উঠাও, এটা একটু উপরে উঠাও। এটা টান টান করো, এটা টান টান করো, এই যে বাদ যেন না হয়। দেখি 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 ভাইয়া একটু পিছন ভাই, সবাই একটু পিছন। আপু জানতে চাচ্ছি আজকে মানববন্ধনের বিষয়টা একটু জানতে চাই, কি দাঁড়ালো কি? আমরা জাস্ট সুষ্ঠু তদন্ত চাই, এটা হত্যা না আত্মহত্যা, এটা মার্ডার নাকি হচ্ছে যা সুইসাইড, এটা আমরা সুষ্ঠু তদন্ত চাই। আর এটা চাই যে যে অভিনেতা এবং অভিনেত্রীর নাম জড়িয়ে সোশ্যাল মিডিয়াতে যেটা আসছে, এইটা যাতে ওনারা ক্লিয়ার করেন। এখন পর্যন্ত ওনারা যে আসলে নারী সমাজ বা যারা সোশ্যাল মিডিয়ার আসলে স্টেটমেন্টটা গ্রহণ করছে না। এটা আমার কথা না, এটা মেয়েদের পক্ষ থেকে আমি বলছি। আমি জাস্ট হচ্ছে বায়া হয়ে আপনাদেরকে বলছি। সবার একই কথা, সেটাই আমি বলছি। সো জাস্ট উই ওয়ান্ট জাস্টিস, দ্যাটস ইট। এবং আমরা চাই অভিনেতা আলভি যাতে ইকরাপুর পরিবারের কাছে ক্ষমা চায়। না, সব শেষ না, অ্যাটলিস্ট এটা উনি সরাসরি লাইভে এসে হোক, ভিডিওর মাধ্যমে হোক, সুষ্ঠু বিচার চাই আমরা। সুষ্ঠু বিচার চাই। এবং অভিনেতা আলভিকে ইকরাপুর পরিবার এবং আপাম্য জনগণ যারা আছে, যারা কষ্ট পেয়েছে ঘটনায়, সবার কাছে উনি ক্ষমা চান। দেখুন, এখানে একজন তিথির কথা উঠে এসেছে, ঘরে ঘরে এরকম অনেক তিথি আছে। হ্যাঁ, কেউ বলছে না। আজকে ইকরাপুরে সুইসাইডাল অ্যাটেম্পটা নিছে বা সুইসাইড করছেন বোধহয় আপনারা জানতে পারতেছেন। দেখেন, এখানে আশেপাশে অনেক মেয়েরা আছে যারা সংসার করতেছে, বাচ্চার কথা চিন্তা করতেছে এই সিচুয়েশনটা নিয়ে। আপু নিজেও 4 বছর এটা নিয়ে সাফার, এটা ওরা যারা ক্লোজ, আপু 4 বছর এটা জেনেও সাফার করতেছে। আপু ভাবছে যে বাবু হইলে, একটা বাচ্চা হইলে আমরা চিন্তা করি যে বাবা ভালো হয়ে যায়, একটা ছেলে মানুষ ভালো হয়ে যায়, বাট ভাইয়ার তারপরও ভালো হয়নি। আমি তারপরও তাকে ভাইয়া বলতেছি, মানে কি বলবো, আমার বলার ভাষা নাই। সে তারপরও ভালো হয়নি। আমরা চাই তার সুষ্ঠু বিচার, সে আসুক, সে বিষয়টা বলো, কাস্টডির বিষয়টা। হ্যাঁ, আমরা চাই না, আমরা চাই ওরা নানা নানুর কাছে থাকুক। আমরা সবাই চাই ওরা নানা নানুর কাছে থাকুক, কারণ আমরা চাই না যে ও বড় হয়ে আরেকটা আলবি হোক। আমরা চাই না ও বড় হয়ে আরেকটা আলবি হোক। ও বাবার সাথে থাকলে বাবার মতোই হবে, আমরা এটা চাই না। কারণ সে তো ছিলই না, তাকে মা পাচ্ছে। সে কি ছিল? সে অনেক ব্যস্ত থাকে, সে ব্যস্ত থাকে, সে তো থাকে না। স্বাভাবিক, এটা সে অনেক। আর আমরা এটা চাই ভাইয়া যেন মিডিয়াতে না থাকতে পারে। হ্যাঁ, মিডিয়া থেকে বয়কট। আচ্ছা, একটা কথা শোনা গিয়েছে যে আপু নাকি এর আগে নাকি ওনার কাছে আলবির কাছে ডিভোর্স দিয়েছে। কে ডিভোর্স দিয়েছে? ইকরা আপু। এটা তো ওনাদের ব্যক্তিগত কথা, ব্যক্তিগত দ্বন্দ্ব হইতেই পারে, এটা তো আমরা বলতে পারবো না। এটা যেহেতু অভিনেতা আলবি উনি নিজেই এটা স্টেটমেন্ট দিয়েছেন যে ইকরা আপু ওনার কাছে ডিভোর্স চেয়েছিলেন,
তাহলে হতে পারে সত্য, হতে পারে মিথ্যা। যেহেতু ইকরাপুর আইডিটা ডিসেবল করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে সকল তথ্য প্রমাণ মুছে দেওয়া হয়েছে, তো আমরা তো এখানে অনেক ভাইয়া কিন্তু ভিডিওতে বলেছে আমি সব প্রমাণ দিব, কিন্তু আজ পর্যন্ত সে প্রমাণ দিতে পারে না। যেমন ওরা হচ্ছে ইকরাপুর সাথে রেগুলার কানেক্টেড, ওরা কিন্তু মেসেঞ্জার থেকে অনেক স্ক্রিনশট নেওয়ার জন্য প্রস্তুত ছিল, যেগুলো তারা প্রচার করবে বা আপুর কথা ভাইয়া এর আগেই ডিসেবল করে ফেলছে। কিছু কিছু কিন্তু আসছে একদম ক্লিয়ার। হ্যাঁ। এবং সেখানে ওই অভিনেত্রীর নামটাও ক্লিয়ারলি তার ওয়াইফ বলেছে যে এই অভিনেত্রীর সাথে অমুক জায়গায় তাকে দেখছে, অমুক সিচুয়েশনে তাকে ধরছে, এবং এটা নিয়ে অনেক ঝামেলা তাদের মধ্যে ছিল। তো এইটার কিন্তু স্টেটমেন্ট অলরেডি ওনারা দিয়েছেন, যে ইকরাপু ওনাদেরকে শেয়ার করেছেন, যেহেতু ওনারা অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই জানিয়েছে। দেখুন, একজন মৃত মানুষকে নিয়ে তো আমরা এখানে কথা বলবো না, যেটা উনি বলেছেন ওনার ভিডিওতে যে ইকরাপুর অনেক বদ অভ্যাস ছিল। তো এগুলো নিয়ে আসলে কথা বলার পিছনে যে মানুষটা মারা গেছে তার ভালো গুণ বা খারাপ গুণ আমরা এগুলো নিয়ে কিছু বলতে চাই না। আমরা জাস্ট এটুকুই বলতে চাই যে এটা সুষ্ঠু তদন্ত হোক, যে এটা হত্যা নাকি আপু ও আরেকটা কথা আমি বলতে চাই, সাংবাদিক ভাইরা আপনারা এটা প্রচার করবেন, নাটক পাড়ায় যারা আছেন, যেসব প্রডিউসার, ডিরেক্টর, অ্যাক্টর, অ্যাক্ট্রেস এই বিষয়টা জানতেন, তারা কেউ আজকে মানববন্ধনে আসে নাই। তাদেরকে অনেকবার বলার পরও একজনও আসে নাই, এবং কেউ সোশ্যাল মিডিয়াতে এটা কোনো একটা পদক্ষেপ নেয় নাই। এটা রিজন এটা কেন নেয় নাই? তারা কি চায় এরকমই হোক? এরকম অনেক ইকরা মারা যাক, তারা কি এটাই চায়? মিডিয়ার মানুষদেরকে খারাপ বলে, ওরাই খারাপ বলবে। আমি মিডিয়াতে কাজ করে আসছি অনেক বছর, এখন আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, ওরাই খারাপ বলবে যে না মিডিয়া সবাই মনে হয় এমন, তাই না? যেহেতু আমাদের অভিনেতাকে নিয়ে কথাগুলো উঠছে, ওরা সবাই বয়কট বলতেছে, অভিনেত্রীকে নিয়ে কথা জড়াইছে, এবং একজন ডিরেক্টর স্টেটমেন্ট দিয়েছে যে তার নাটকের শুটিং এ যখন ছিলেন, ডিরেক্টরের বউ স্টেটমেন্ট দিয়েছে যে যখন ওনারা শুটিং এ যেতেন ওনারা রুম লক করে থাকতেন ঘন্টার পর ঘন্টা। আপনারা দেখেছেন ওই ভিডিও? হ্যাঁ, সব। তাহলে এই স্টেটমেন্টটা কোথা থেকে আসলো? এটা তো ওনাকে খণ্ডন করতে হবে যে একজন আর্টিস্ট সেটে গিয়ে কেন রুম লক করে থাকবে। কাজ আমরাও করেছি, কাজ অনেকে করে, কিন্তু আমরা তো রুম লক করে থাকি না কখনো আমাদের কো আর্টিস্টদের সাথে। তাহলে কি আপু এই যে মানে শুটিং সেটে গেলে পার্সোনাল, তাহলে এটা যারা নাটকে আছেন, আমি তো নাটকের কেউ না, নাটকে যারা কাজ করেন তারা কি শুধুমাত্র এই জিনিসটাতে চেপে যাচ্ছেন বা এটাতে নীরব ভূমিকা পালন করছেন জাস্ট বিকজ অফ পলিটিক্স, যে এখানে তারা কাজ করবেন? হয়তো আমিও নাটকের কেউ হলে আমিও হয়তো এখানে আজকে নীরব ভূমিকা পালন করতাম, হয়তো উপর মহল থেকে কোনো চাপ আছে। অ্যাক্টর সিকিউরিটি আমাদের বাংলাদেশের এই একটাই প্রবলেম যে আমরা চোখে দেখতেছি সে দোষ করতেছে, বাট আমরা কেউ অন্যের পাশে দাঁড়াই না। এবং অ্যাক্টরদের একটা সংগঠন আছে না, হ্যাঁ অভিনয় শিল্পী, সেখানে ওনারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে লিখিত অভিযোগ দিবেন। হ্যাঁ, লিখিত অভিযোগ দিবেন। এটা অভিনেতা সংগঠন তাহলে কি নাটক পাড়া থেকে তাকে মানে বহিষ্কার করার ঘোষণা? এটা তদন্ত করা হবে। যদি তদন্ত করে আমরা জানি যে এই ধরনের মানুষরা, আমরা যার ফ্যান, আলবি ভাইয়ের অনেক ফ্যান আছে দেশে বিদেশে, এটাকে অস্বীকার করতে পারবে না। ফ্যানরা কি করে? তাকে ফলো করে। তাহলে ফ্যানরা তাকে কি ফলো করবে? আপনারা কি ফলো? যারা সেলিব্রিটি, যারা সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ, তাদেরকে জনগণ ফলো করে, যাদের কাছ থেকে শিখে আজকে সেলিব্রিটিরা কি করছে, কি পড়ছে, কি খাচ্ছে, তার বইয়ের সাথে কেমন আচরণ করছে সেটা শিখবে। তাহলে ওনার কাছ থেকে কি শিখবে? সমাজ কি শিখবে?